এত সুন্দর ক্যাপ্টেন্সি করলো জাকির আলী, কেউ দায়িত্ব নিয়ে আসলেই ভাই করতে পারে না। সাইব হাসানের জন্য আউট করলো, ওরা মনে হয় ওরা জিতে গেল। এই টুর্নামেন্টের ভিতরে বেস্ট বলার বাংলাদেশে। আজকে যদি ব্যাটিং লাইন মজবুত থাকতো তো নিশ্চয়ই বাংলাদেশ জিততো। এমন ম্যাচ হার এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি কতটা মানতে পারছেন? এটা সবারই একই দশা, কারণ 135 রান 36 রান চেস করা আসলে সেটা বাংলাদেশের মতো টিম, সেটা আসলে কখনো বিশ্বাস করার মতো না। মানে অবশ্যই বাংলাদেশের ওই শক্তি আছে, অ্যাবিলিটি আছে 35-36 রান চেস করা, সেখানে এটা অবিশ্বাস্য। মানে খুব খারাপ লাগে, সবারই খারাপ লাগতেছে, কারণ এত সুন্দর ক্যাপ্টেন্সি করলো জাকির আলী। তাসকিন আহমেদরে ওই ম্যাচটা বসাই আসলে খুব ভালোই করছিল। আজকে তাসকিন আহমেদ সেই দেখাইলো তার বোলিংয়ের ঝলক, শুরু থেকে অ্যাটাক। মানে কি সুন্দর ভাই। হয়তোবা ক্যাচগুলো না মিস করলে মনে হয় যে 110-100 হইতে পারতো পাকিস্তানের, তা শেষ পর্যন্ত 135, এটা 35 বাই বাংলাদেশ 169 চেস করছে। তো সব মিলে ভাই ভাইরা যদি ব্যাটিংয়ে ভালো করতে পারতো, শুরুর দিকে মনে একটু তাড়াহুড়া ছিল, এক করে যদি নিয়ে খেলতো 1-2 সিঙ্গেল, মানে বড় শট না খেলতো, পরে খেলতো বড় শট, উইকেট বাঁচায় রেখে, তাইলে আমার মনে হয় একটু সহজ হইতো। তারাই ভালো বুঝছে আসলে ম্যাচটা তাদের শেষ করতে চাইছে হয়তো বা। এখন আসলে হয় না আর, বুঝছেন, ব্যাড লাগ আমাদের আসলে প্রতিবারই এরকম মাঝে মাঝে হয়, ফিরে এসে তো ডুবে যায়। এটা কি আসলে ভাগ্য খারাপ নাকি আসলে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স খারাপ? এটা সবারই আসলেই সবারই দায়িত্ব ছিল ব্যাটিংয়ে ভালো করার, সবারই ব্যাটিং ভালো দায়িত্ব ছিল, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে আসলেই ভাই করতে পারে না, বুঝছেন। আজকের ম্যাচে আসলে ম্যাচটা কোন সময় হাতছাড়া হয়েছে আপনার মতে? আসলে ম্যাচের টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? শুরুর দিকে আসলে আমাদের আর্লি 2-3 উইকেট পড়ে গেছে, আর পাওয়ার প্লেটও কাজে লাগাতে পারে নাই। আর সাইব হাসান পুরো ফর্মে ছিল এই সিরিজ, এই টুর্নামেন্টে। সাইব হাসান যদি আর কিছুক্ষণ থাকতে পারতো, আমার মনে হয় যে এখানে একটা বড় প্লাস পয়েন্ট। সাইব হাসানের জন্য আউট করলো, ওরা মনে হয় ওরা জিতে গেল। তারপরে কারণ আমাদের শামীম পাটের তিনিও অতটা ফর্মে নাই টুর্নামেন্টে, জাকির আলীও ফর্মে নাই, তো সেটার এইটা এখানে দেখলাম। তবে এখন কি আর করার, আফগানিস্তান সিরিজ খেলবো তারা। এখন আমি তো ভাই কল্পনায় করে নিয়েছি যে এখানে আসলে মানে ভাবতেছি, এখানে কালকে আমি আপনাকে বলতেছিলাম যে এখানে আজকে কেউ নাই, কালকে এখানে অনেক মানুষ থাকবো, মিছিল করবো, বাংলাদেশ স্লোগান দেবো যে বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে গেছে। সেখানে যেতে পারে নাই, তা 135 রান চেস করতে পারলাম না ভাই। এটা খারাপ সবারই, এই যে যারা আছে অনেক দূর থেকে আইছে, যাক তারা আসলেই। তবে বোলিং অসাধারণ ছিল, অসাধারণ বোলিং, এদিক দিয়ে আসলে কোনো ডাউট নেই। বাংলাদেশ ব্যাটিংয়ে একটু দুর্বল, আমাদের বোলিংয়ে অনেক ভালো। এই দুর্বলতা আসলে মানা যায় কিনা? আসলে এতটাও তো দুর্বল না বাংলাদেশের ব্যাটিং। বাংলাদেশের সবসময় দেখা যায় বড় টুর্নামেন্ট চাপের ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটাররা ফল করে না। কটা ম্যাচ তো ভালোই খেলছে, এখানে 2-3টা ম্যাচ ভালোই খেলছে। তা কালকের ম্যাচটা বোলিং ভালো করছে, ব্যাটিংয়ে খারাপ। আজকেও বোলিং অসাধারণ, ব্যাটিং খারাপ। রিশাদ, তারপরে আপনার শেখ মেহেদি, সবাই, সাকিব, তারপরে হচ্ছে মোস্তাফিজ, অসাধারণ বল ভাই। আমার মনে হয় যে মানে এই এশিয়ার এই যত খেলা হয়েছে এই টুর্নামেন্টের ভিতরে বেস্ট বলার বাংলাদেশের এটা নিঃসন্দেহে ভাই, নিঃসন্দেহে। আমরা হয়তো বা ফাইনাল যেতে পারি নাই, কিন্তু এটা ভাই নিঃসন্দেহে যে আমাদের সেরা বোলিং এশিয়া, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, শ্রীলঙ্কা, যতগুলো টিম আছে সবচেয়ে সেরা বোলিং বাংলাদেশের। এটা নিঃসন্দেহে, এটা কম্পিটিটর মনে হয় বলবে যে বাংলাদেশের মতো এত ভালো বোলিং, এটা মনে হয় ওয়ার্ল্ডের কারণে এই এশিয়া কাপে। এটা আসলে সামনে T20 ওয়ার্ল্ড কাপ আছে, খুব কাজে লাগবে আমার, খুব কাজে লাগবে ভাই। আজকে রাতে ঘুম হবে ভাই, কারণ আগে একটা সময় ছিল মানে অনেক খারাপ লাগতো, সারা রাত ঘুম হইতো না। একটা সময় এরকম হয়েছে যে T20 ওয়ার্ল্ড কাপে, বিশ্বকাপে যখন ইন্ডিয়ার সাথে হারলাম, মানে তখন আসলে 2 দিনে খাওয়াই ছিল না সবারই, অনেক বাংলাদেশি মানুষ, তাদের খাওয়া ছিল না, ঘুম আর আসে না। তো এটা আস্তে আস্তে ভাই অভ্যাস হয়ে গেছে, এখন হাঁটতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। এখন খারাপ লাগে, কিন্তু আসলে অতটা না ভাই, কোনো অসুবিধা নেই। আপনারা এই লোক পাকিস্তানি আমাকে মানে এই বাংলাদেশের মানে আপনি এই পাকিস্তানি নাকি? পাকিস্তানি সে মানে আইসুল আমাকে অভিনন্দন জানাইবো, বাংলাদেশ জিতবো। আপনি সাপোর্ট করছেন কোন টিম? আমি বাংলাদেশকে সাপোর্ট করেছি। মানে এখানে কি জন্য আসছেন এদেশে? আমি মনে করি বাংলাদেশ এখানে মানে পড়াশোনা করেন আপনি যেটা বলেন? জি স্টুডেন্ট, আমি এখানকার স্টুডেন্ট। আমি মনে করি বাংলাদেশ আজকে খুবই ভালো, তারা প্ল্যান নিয়ে নেমেছিল, তারা খুবই ভালো করার উদ্দেশ্যে জেতার আকাঙ্ক্ষা নিয়ে এসেছিল। বাট সমস্যা হয়েছে যে বাংলাদেশের যে ব্যাটিং লাইন,
সেটা দাঁড়াতে পারেনি। যদি তারা ব্যাটিং লাইনে একটু স্থিরভাবে ঠান্ডা মাথায় খেলতো তো স্কোর বেশি কিছু ছিল না। তারা 135 রান তো খুবই একটি তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে দেখেন কত বড় স্কোর করতে পেরেছিল। তো আজকে যদি ব্যাটিং লাইন মজবুত থাকতো তো এই টুর্নামেন্টের ভিতরে বেস্ট বোলার বাংলাদেশের। আমাদের অনেক সম্মান আছে ধন্যবাদ ভাই। নিশ্চয়ই। তবে আপনি মানে যখন 9 উইকেট পড়ে যায়, রিশাদ কিরিজে মোস্তাফিজ আছে, তখনও কিন্তু মানে অসংখ্য মানুষ ছিল, আপনারা দেখছেন। মানে এই যে মানে রিশাদের প্রতি কিন্তু মানুষের ব্যাটিংয়ে যে আশা বিশ্বাস সেটা কিন্তু আছে। মানে রিশাদ আছে, নটে পড়ে গেছে, মানে 3 বলে দরকার 15-16 রান, 18 রান, সেখানেও মানুষ খেলা দেখতেছিল। সেবার রিশাদের আশা জাগাইছিল, 1-2 6 মারছিল, 6 মারে আশা জাগাইছিল, এই যে মনে জিতে যাবো, এই যে মনে জিতে যাবো, কিন্তু লাস্টের দিকে এসে আসলে হলো না। খুব ভালো খেলছে বাংলাদেশ। থ্যাংক ইউ।